আচ্ছা, তোমরাও কি কুমড়োর শাঁসটা ফেলে দাও? তাহলে আর ফেলো না, বরং বানিয়ে ফেলো এই দুর্দান্ত রেসিপিটি। প্রথমে কুমড়ো থেকে শাঁসটিকে ছাড়িয়ে নাও সুন্দরভাবে। ধোয়ার প্রয়োজন নেই, কারণ এটি কুমড়োর ভিতরের অংশ। তারপর 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে সেটিকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখো। তারপর কলাই আর কুমড়োর শাঁস একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নাও। এবার তার মধ্যে দাও কিছুটা পরিমাণ নুন, হলুদ, গুঁড়ো মশলা, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ। কড়াইয়ের মধ্যে তেলটা যতক্ষণে গরম হতে থাকে ততক্ষণ সুন্দরভাবে এটাকে মিশিয়ে নাও। তেল গরম হয়ে এলে তার মধ্যে ছেড়ে দাও বড়ার আকারে এবং উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে রাখো। ওই তেলেই আলু আর পটলগুলোকে একটু কষিয়ে নাও। ওটা যতক্ষণ হতে থাকে ততক্ষণ টেস্ট করে দেখো কুমড়ো শাঁসের বড়া। তখনই বুঝতে পারবে কি জিনিস বানিয়ে। বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন বাটা। এরপর একে একে দাও হলুদ, গুঁড়ো মশলা, লবণ, চিনি, একটা কুচিয়ে রাখা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দাও আলু আর পটলগুলো। সেটাকে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দাও কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখো পটল আলুগুলো সিদ্ধ হয়ে গেলে বড়াগুলো ওর মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে নাও। এরপর পরিবেশন করো, সবাই আঙুল